হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন চলছিল সেই সম্পর্কে তোমরা সবাই জানো। বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধতা দেখার মতো ছিল। পাশাপাশি বাহিরের দেশ থেকেও আমরা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। কোরিয়ান সেলিব্রিটিদের মধ্যে দাউদ কিমের সাপোর্ট সবচেয়ে বেশি নজরকাড়া ছিল। তবে রিসেন্টলি তোমরা অনেকেই কমেন্ট করে বলছো বাংলাদেশকে নিয়ে নাকি জাংকুক পোস্ট করেছে এবং বাংলাদেশি স্টুডেন্টদের পক্ষে সে নাকি কথা বলেছে। ব্যাপারটা কতটুকু সত্য? আসলে আর্মিরা ভালো করেই জানো যে বিটিএস মেম্বারদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। জাংকুকের নামে যে ফেসবুক পেজ একটা খোলা আছে সেটা ফেক অ্যাকাউন্ট। কোনো ফ্যান নিশ্চয়ই খুলেছে। এখন সেই পেজ থেকে বাংলাদেশকে নিয়ে পোস্ট শেয়ার করা হয়েছে দেখে অনেকেই মনে করছে জাংকুক শেয়ার করেছে, যেহেতু সেটা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট। তবে আসলে একটা জিনিস ভেবে দেখো, সেই পেজে 1 মিলিয়নের মতো ফলোয়ার্স আছে যারা সবাই বাংলাদেশি না। তার এই পোস্ট শেয়ারের মাধ্যমে যে একটু হলেও বাহিরের দেশে কাছে আমাদের আসল খবর পাঠানো হয়েছে বা একটু হলেও আমরা হেল্প পেয়েছি, সেটাকে অস্বীকার করতে পারবে না। ইনডিরেক্টলি জাংকুকের নাম নিয়ে হেল্পটা করা হয়েছে। তবে জাংকুক না করলেও বিটিএস আর্মির অবদানেই তো এটা বলা যায়, তাই না? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও নিয়ে তোমার কি মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে দাও, আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।